করতে চাইছি, আমি যতবারই ও ফোন দিচ্ছি ততবারই আমি চেষ্টা করছি যে আমি মোহনার সাথে ভালোভাবে কথা বলি, কিন্তু ওরা আসলে এমনভাবে ব্রেন ওয়াশ করছে ওর সারাউন্ডিংয়ের মানুষজন, আশেপাশের মানুষজন এমনভাবে ব্রেন ওয়াশ করছে। আসলে সংসার ভাঙার যে রিজনটা আমি সেই রিজনটা দেখতেছি না, যে একটা সংসারে ডিভোর্সের পর্যায়ে চলে যাবে, মামলা মোকদ্দমা পর্যায়ে চলে যাবে। ওইরকম হওয়ার মতন আমিও এখন পর্যন্ত কোনো অপরাধ করি নাই, মোহনাও এরকম কোনো অপরাধ করে নাই যে আমরা আসলে সংসার করবো না, সংসার ভেঙে ফেলবো, ডিভোর্স দিয়ে দিব, আর যে খারাপ একজন আরেকজন সুখী হয়ে যাবো, এরকম কোনো ভুল মোহনাও করে নাই, আমিও করিনি। ওরও কোনো ছেলের নেশা আমি দেখি নেই সংসার জীবনে। আমার মধ্যে ও মেয়ের নেশা দেখে না, কিন্তু এখন বলে যে আমি নাকি মেয়ে নিয়ে খুশি, এটা বেশি খুশি করছি। কিন্তু আমি বলতে চাই মোহন, এটা তুমি বলার জন্য বলো, কিন্তু বাস্তবে তো জানো যে আমি কারোর সাথেই কথাবার্তা বলি না, কোনো ধরনের পরকীয়ার মধ্যে আমি নাই, কোনো তোমার এই আরেক মেয়ের উপরে আমার কোনো ইন্টারেস্ট নাই। তুমি যা বলার জন্য বলতেছো এইসব, এটা তো ঠিক না আসলে। দেখার পর আমি যদি এরকম কিছু করে থাকতাম তাহলে তো এতদিন এটা ফাঁস হয়ে যেত, এতদিন এটা সামনে নিয়ে আসতো। কারণ এর চেয়ে জঘন্য জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে, আপনাদেরকে দেখাইছে। তো ওইটা করলে তো আরও আগে দেখাইতো। আমি কিছু না করে আমি জেল কাটতে হয়েছি, কিছু করলে তো ফাঁসি হইতো আমার। তা আমি কিছু করতেও চাই না, ভালো আছি, ভালো থাকতে চাই। আমার ওয়াইফকে ভালোবাসি, সবসময় রেসপেক্ট করবো, কখনো ডিসরেসপেক্ট করবো না। কারণ ভালো যেহেতু বাসছি, কখনো বদনাম করতে পারবো না, কখনো ওর খারাপ চাবো না। কখনো যদি দেখি ওর দুর্ঘটনা হবে বা ওর খারাপ হবে, সেখানে আমি আমার ক্ষতি করে ওর ভালোটা করে দেবো সারা জীবন। আমার সাথে না থাকলেও, আমার সাথে সংসার না করলেও, ও যদি এখন অন্য কোথাও যায়, অন্য কারোর সাথে সংসার করেন, তাতেও আমি আমার কোনো রাগ নেই। ও যদি অন্যকে ভালোবাসা ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, আমি চাই ও সুখে থাকুক, ভালো থাকুক। ভালোবাসলেই পেতে হবে এরকম কোনো বাধ্যতামূলক কথা